হলো এই ট্রিক ব্যবহার করার সময় অযথা ফাস্ট স্প্রিন্ট করবেন না, কারণ স্প্রিন্ট করলে বল প্লেয়ার থেকে একটু দূরে চলে যায়, ফলে ডিফেন্ডারের জন্য বল কেড়ে নেওয়া সহজ হয়ে যায়। তাই প্রেসের সময় আগে বল কন্ট্রোল করুন, তারপর জায়গা তৈরি হলে স্প্রিন্ট ব্যবহার করুন। এই অ্যাডভান্স ড্রিবল শুধু প্রেসার থেকে বের হওয়ার জন্য নয়, বরং 1v1 সিচুয়েশনে খুব সহজেই ডিফেন্ডার কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি দারুণ কার্যকর। আর সবচেয়ে বেশি কাজে দেয় যখন আপনি বল নিয়ে গোলকিপারের দিকে এগিয়ে যাচ্ছেন আর গোলকিপারও আপনার দিকে বের হয়ে আসে। ঠিক তখন সামান্য জয়স্টিক কন্ট্রোল ব্যবহার করে খুব সহজেই গোলকিপারকে কাটিয়ে যেতে পারবেন। এরপর শুধু গ্যাপ দেখে একটি সহজ শট আর গোল। তাই এই স্কিলটি 1-2 ম্যাচ খেলেই আয়ত্তে আসবে না, নিয়মিত প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত বুঝতে পারবেন কোন পরিস্থিতিতে কোন দিকে জয়স্টিক ঘোরাতে হবে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই এই ট্রিকটির সঙ্গে আগে থেকেই পরিচিত। আপনি কি আগে থেকেই এই ট্রিকটি জানতেন নাকি আজ প্রথম জানলেন? আর আপনার কাছে সবচেয়ে কঠিন বিষয় কোনটা, প্রেস ব্রেক নাকি 1v1 ড্রিবলিং? কমেন্টে অবশ্যই জানাবেন। এখন কথা বলি কিছু পাসিং মিস্টেক নিয়ে, যার কারণে আপনি বল পজিশন ধরে রাখতে পারেন না। অপোনেন্ট যখন খুব বেশি প্রেস করে তখনই আমরা বল লস করে ফেলি, আসলে তখন ভেবে পাই না কি করব। তাই অপোনেন্ট যখন এমন হাই প্রেস করে তখন একটু খেয়াল রাখবেন আপনার উইঙ্গাররা খালি আছে কিনা। অনেক সময় আমরা সামনে তাকিয়ে পাস দিই, কিন্তু পাশের ফাঁকা প্লেয়ারকে একেবারেই খেয়াল করি না। তাই পাস দেওয়ার আগে 1 সেকেন্ড সময় নিয়ে চারপাশটা দেখে নিন। যদি উইং খালি থাকে তাহলে অপোনেন্টকে একটু কাটিয়ে লং পাস দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব সহজেই আপনি কাউন্টার অ্যাটাক দিতে পারবেন। তখন আপনি অ্যাটাক মোডে শিফট করবেন এবং স্ট্রাইকার ডি বক্সে অ্যাভেলেবল হলে ক্রস অ্যাসিস্ট দেওয়ার চেষ্টা করবেন। স্ট্রাইকার ভালো পজিশনে হলে গোলও আসতে পারে, অথবা আপনার উইঙ্গারের শুটিং ভালো থাকলে জয়স্টিক স্কিল ব্যবহার করে ডিফেন্ডার কাটিয়ে কাট ইন শট নেওয়ার চেষ্টা করবেন। এমন পজিশনে গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এরকম সিচুয়েশন একমাত্র আপনার ভালো পাসিং স্কিল আর ভালো ডিসিশনের কারণেই তৈরি হতে পারে। তাই পাসিং অ্যাকুরেট করার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, সব সময় কঠিন কি পাস খেলতে হবে এমন নয়, সহজ পাস খেলেও অনেক সময় দারুণ অ্যাটাক তৈরি করা যায়। আপনার পাসিং ভালো হলে প্রত্যেক ম্যাচ শেষে লক্ষ্য করবেন 60+ পাস খেলছেন। শুধু পাসিং খেললে বেশিরভাগ সময় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার শুটিং আর ফিনিশিংও ভালো করার চেষ্টা করবেন। অ্যাডভান্স ড্রিবলিং আর পাসিং শিখে এখন তো আপনি চান্স ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু আপনার ফিনিশিং যদি খারাপ হয় তাহলে গোল দিতে পারবেন না। তাই এখন কথা বলি কিভাবে ফিনিশিং আরো ভালো করবেন। যখন ডি বক্সের বাইরে থেকে শুট নেবেন তখন চেষ্টা করবেন গোল পোস্টের কর্নারের দিকে শট নিতে, তাতে কাট ইন গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি গোলকিপারের দিকে শুট নেন তাহলে বেশিরভাগ সময় গোলকিপার সহজেই বল